অন্যতম কারণ হিসেবে গাড়ির হর্নকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে শুধু গাড়ির হর্ন নয়, নির্মাণ কাজ, গ্রিল, টাইলস কাটা, মেশিনে ইট ভাঙা, মাইক বাজানো, জেনারেটরের শব্দ, অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ছোট বড় কলকারখানায় সেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলে শব্দের তাণ্ডব। শব্দ দূষণ শব্দটি আমাদের দেশে অপরিচিত। এই শব্দ দূষণের সবচেয়ে বড় সমস্যা হলো মানুষের হিয়ারিং ডেসিবেলটা প্রথম নষ্ট হয়ে যায়, মানে শ্রবণ শক্তিটা কমে যায়। এটাকে বলা হয় যে শব্দ দূষণ। যেমন হাসপাতাল সামনে এখন বাজাবেন না, বাজাচ্ছেন। আর আমাদের যেমন উচ্চস্বরে কথা বলে, মানে উচ্চস্বরে কথা বলার থেকে সাবধান থাকবো, গাড়ি হর্ন থেকে সাবধান থাকবো এবং চেষ্টা করব, এবং গাড়ি আছে আনফিটনেস নাই এমন ধোঁয়া ছায় পিছন থেকে, তাতে শব্দ দূষণ হয়, পার্টিকুল লেভেলে কম বেড়ে যায়। তাই আমরা যদি নিজেরা সচেতন হই এবং চেষ্টা করব এই জিনিসটা, এটা আমার ক্ষতি, আমার বাচ্চার ক্ষতি, আমার বাবা মার ক্ষতি, এই জন্য নিজের ক্ষতি ভেবে যদি আমরা চাই এটা উঠাতে, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। শব্দ মনের চাপ ও উদ্বেগ বাড়িয়ে দেয়। উদ্বেগ নিদ্রাহীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ। এসব কারণে ব্যক্তির মেজাজ খিটখিটে, কাজে মনোযোগের ক্ষমতা কমে যাওয়া এবং শিশুদের শেখার ক্ষমতা হ্রাস পায়। পাশাপাশি স্ট্রোক, হার্ট অ্যাটাক, মানসিক অসুখের ঝুঁকিও বাড়ায়। শব্দ সবচেয়ে মারাত্মক। একটা হার্টের রোগী হঠাৎ এমনভাবে অ্যাম্বুলেন্সই যাচ্ছে, এত জোরে শব্দ বাজাচ্ছে, যেন হার্ট অ্যাটাক হয়ে গেল একটা মানুষের। তো এটা সাংঘাতিক একটি মারাত্মক একটা বিক্রিয়া প্রতিক্রিয়া দেখা দেয় এই শব্দের জন্যই। তাই অনেক সময় মধ্যরাতে দেখা গেলো বাড়ির চার দিয়ে এমনভাবে গাড়ি হর্ন দিচ্ছে, বা তারা বাচ্চারা রেস খেলতেছে গাড়ি নিয়ে, অথবা অনেকের সাইলেন্সার খুলে জোরে জোরে শব্দ হয়ে যাচ্ছে। এতে কিন্তু মারাত্মক হার্টের রোগী ক্ষতি হতে পারে, অ্যাজমা রোগী ক্ষতি হতে পারে। এই মারাত্মক ক্ষতি হওয়া মনে করে যদি আমরা এই হর্নগুলিকে কমাই, অনেক অ্যাম্বুলেন্স দেখছি বিদেশে হর্ন বাজায়, বা অন্য একটা মেলোডিয়াস সাউন্ড, যেন আমরা যেন সাউন্ডটা যদি কর্কশ না করি, তাতে অনেক ভালো হয়। মারাত্মক ঝুঁকি হলো হার্টের রোগী কিন্তু এই শব্দের কারণে তার হার্ট অ্যাটাকে মারা যেতে পারে। একজন মানুষ যদি তার চারপাশের শব্দ নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে নানাবিধ সমস্যা হতে পারে। তাই এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আমরা সবাই জনগণ চেষ্টা করলে পারবে। আমরা যারা গাড়ি ড্রাইভ করি, যারা গাড়ির মালিক, যারা গাড়ি চালান, যারা বাস চালান, বাসের মালিক, সবাই বলতে হবে আমরা এখন থেকে হর্ন বাজাবো না, বিনা কারণে হর্ন বাজাবো না।